আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বগুড়ার গোকুল মেদ নামক স্থানটি বেহুলার বাসরঘর অথবা লক্ষিন্দরের মেদ নামে পরিচিত। বগুড়া রংপুর মহাসড়কের ৩ কিলোমিটার দক্ষিণে এই খননকৃত প্রত্যন্ত স্থানটির অবস্থান। এ দেশের জনপ্রিয় লোকগাথার নায়ক নায়িকা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ঘর বলে জনসাধারণের কাছে পরিচিত। এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা সম্রাট অশোক নির্মাণ করেছেন বলে মনে করা হয়। তো চলুন এখন আমরা পুরো বিষয়টা একজন স্থানীয় লোকের কাছ থেকে শুনবো। এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখানে সাপ আসে এবং সাপ লক্ষিন্দরকে কামড় দেয়, পরে তো লক্ষিন্দর মারাই যায়। কিন্তু বেহুলা সতী নারী থাকায় সে স্বর্গে যাইতে পারে এবং মৃত স্বামীর লাশ স্বর্গে থেকে জীবন ফিরিয়ে নিয়ে আসে লক্ষিন্দরের। এটা সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটা অনেক হাজার বছরের পুরানো ঐতিহাসিক জায়গা বলে এটা। মহাস্থান গোকুল বেহুলার বাসর ঘর। ঐতিহাসিক এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। এখানে অনেক মানুষ এখানে দেখতে আসে। মেন যে ঘরটা বলা যায়, এই ঘর হচ্ছে কূপের মতো আকৃতি। এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। ছোট আকার এই ঘরটি অনেক পুরনো ঘর। এটা সেই পুরনো আগের ঘর বেহুলা লক্ষিন্দরের। এটাই সেই বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘর। সাপ দেবী ছিল, মনসা সাপের দেবী ছিল। তো ও সাপের দেবী পূজা নেওয়ার জন্য চার সওদাগরের কাছে বলে যে আমি দেবী মনসা সাপের দেবী, তো তুমি চার সওদাগর আমাকে পূজা দাও, আমি দেবী সাপের। তো চার সওদাগর আর কি সে দিতে চায় না। সে না দেওয়ার কারণে দেবী মনসা অনেক তার উপর এগিয়ে যায় এবং তার বংশ নির্বংশ করার জন্য অনেক কিছু তার হুমকি দেয় আর কি। হুমকি দেওয়ার পরে সে চার সওদাগর তো সে আর পুজো দেয়ই না। কিন্তু চার সওদাগরের 6টা 7টা ছেলে ছিল, সবাইকে দেবী পদ্মা মানে সবাইকে মেরে ফেলে দিছে আর কি দেবী পদ্মা। পরে লক্ষিন্দর ছোট ছিল এবং বেহুলার লক্ষিন্দরের বিবাহ হয় এই ঘরেতেই এবং সাপ আসে এবং সে সে বেহুলা ছিল সতী নারী এবং সতী নারী সে স্বর্গে নিয়ে গেছে এবং মৃত স্বামীর লাশ জীবিত করে নিয়ে আসছে আর কি। এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। পরে জীবিত করে নিয়েছিল। স্বর্গে থেকে জীবিত করে নিয়ে আসছে। এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটা সুন্দর একটি জায়গা, নিরিবিলি ফাঁকা জায়গা। এটা পুরনো, এটা হলো 2000-3000 বছর আগের। এটা যে আমলে তৈরি হয়েছিল, সে আমলে তৈরি করার পরে এটা ফেলে রেখে সে চলে গেছে। পরবর্তীতে এটা দীর্ঘদিন এখানে ছিল এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা ভাবে ছিল। পরে এটা সরকার অ্যাকোয়ার করে নিয়ে এটাকে টিকেট করছে আর কি, যাতে মানুষ এটা দেখতে আসে এই উঁচু পাহাড়টি। এখন মোটামুটি অনেক চতুর্পাশে গাছগাছালি সুন্দর, আগের থেকে আশেপাশে ভালো একটা পরিবেশ তৈরি ভালো একটা পরিবেশ এখানে তৈরি করছে, যাতে মানুষ এখানে আসে দেখতে। খুবই ভালো।